একজন দক্ষ রিয়েলিটি টেলিভিশন হোস্টের মতে ডোনাল্ড ট্রাম্প তার দর্শকদের ধাঁধায় রেখেছেন এইভাবে যে ঠিক কখন তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি টানবেন। গত সোমবার ৯ মার্চ রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে ১ ঘণ্টা ফোন আলাপের পর তিনি ঘোষণা করেন এই সংঘাত মোটামুটি শেষ। তবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল তার একার, এমন ধারণা এখন নিছক বিভ্রাম্যে পরিণত হয়েছে। তবে কেন অপারেশন এফপি ফিউরিকে একটি মহাকাপের ব্যর্থতা হিসেবে মনে করা উচিত? এর অন্যতম কারণ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ক্ষমতা নেই যা দিয়ে তিনি নিজের শুরু করা এই উন্মাদনাকে থামাতে পারেন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ট্রাম্প যদি যুক্তরাষ্ট্রের লড়াই বন্ধ করার নির্দেশও দেন, ইরান কেন তা মেনে নেবে? কেন তারা এই ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা বন্ধ করবে যা ইতোমধ্যে বিশ্ব জ্বালানি বাজারে বিপর্যয় নামিয়েছে এবং তেলের দামকে ব্যারেল প্রতি $100 ওপরে পৌঁছে দিয়েছে? ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ট্রাম্পের যুদ্ধ শেষের এই ঘোষণার জবাবে বলেছে, যুদ্ধ কবে শেষ হবে তা আমরাই নির্ধারণ করব। তারা আরও বলেছে, আঞ্চলিক সমীকরণ এবং ভবিষ্যতের নির্দেশনা এখন ইরানের স্বতন্ত্র বাহিনীর হাতে। ইরানের কট্টরপন্থী শাসকরা বিষয়টিকে এইভাবে দেখছেন, মার্কিন প্রেসিডেন্ট জনসম্মুখে হামলা বন্ধের কথা ভাবছেন অথচ ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব এখনও অটুট এবং প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির হাত থেকে ক্ষমতা তার ছেলে মুস্তফা খামেনির কাছে সফলভাবে হস্তান্তরিত হয়েছে। এটি প্রমাণ করে যে ইরান এখন সুবিধাজনক অবস্থায় আছে। বিপ্লবী গার্ডের কাছে তেলের দাম বাড়িয়ে দেওয়াটি একটি সাফল্য। প্রতিটি উপসাগরীয় রাষ্ট্রে ক্ষেপণাস্ত্র এবং কামিকাজে ড্রোন হামলা চালিয়ে মধ্যপ্রাচ্য নিজেদের শক্তি প্রদর্শন করাও তাদের জন্য বড় বিজয়। আর এই শাসন ব্যবস্থার টিকে থাকাটাই তাদের কাছে বড় জয়। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। আইআরজিসি কমান্ডাররা যদি মনে করেন তারা এগিয়ে আছেন, তবে তারা কেন থামবেন যখন শত্রুপক্ষ প্রকাশ্যে দ্বিধাগ্রস্ত থাকে? সেটি তো আরও আঘাত করার মোক্ষম সময়। সর্বোপরি আইআরজিসির লক্ষ্য হবে যুদ্ধের শেষ গুলিটি তারাই ছুড়বে। অবশ্য ইরানের প্রশাসনে কিছু বাস্তববাদী মানুষ আছেন যারা ভয় পাচ্ছেন যে সব উপসাগরীয় দেশে হামলা চালিয়ে তারা হয়তো বড় ধরনের ভুল হিসাব করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এমনকি এই হামলার জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। তিনি হয়তো বিশ্বাস করেন যে ইরানের চরম প্রতিশোধ তাদের প্রতিবেশীদের বিমুখ করবে এবং ট্রাম্পের সেই যুক্তিকে সত্য প্রমাণ করবে যে ইসলামী প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নির্মূল করতে এই যুদ্ধ প্রয়োজন ছিল। কিন্তু আইআরজিসির কঠোরপন্থীরা এবং খামেনি, যিনি নিজে বিপ্লবী গার্ডের একজন প্রবীণ সদস্য, তারাই এখন সব সিদ্ধান্ত নিচ্ছেন। আইআরজিসির সাবেক প্রধান মোহসিন রিয়াজি তেহরানের মনোভাব স্পষ্ট করে বলেছেন, ট্রাম্প এবং নেতানিয়াহু পারস্য উপসাগরের কসাইখানায় আটকা পড়েছে। তারা স্বল্পমেয়াদী যুদ্ধের পরিকল্পনা করে বড় ভুল করেছেন। তারা বোঝেনি যে এটি দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে পারে। শত্রু যা চায় তা কখনোই হতে না দেওয়ার নীতি অনুযায়ী আইআরজিসি হয়তো ট্রাম্পকে এমন এক দীর্ঘস্থায়ী যুদ্ধ উপহার দিতে বদ্ধপরিকর যা তিনি কল্পনাও করেননি। অন্যদিকে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ ইরানের সাহায্যে এগিয়ে এসে নতুন ফ্রন্ট খুলে দিয়েছে। নেতানিয়াহু দক্ষিণ লেবাননে স্থল বাহিনী পাঠিয়ে এবং বৈরুতসহ পুরো দেশে বিমান হামলা চালিয়ে এর জবাব দিচ্ছেন। লেবাননের এই নতুন আগুনে যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো ভূমিকা নেই। ট্রাম্প ইরানে যাই করুক না কেন, হিজবুল্লাহ এবং ইসরায়েলের সংঘাত থামানোর ক্ষমতা তার নেই। ইরানে আক্রমণ করে তিনি লেবাননে যে রক্তক্ষয় শুরু করেছেন, অনিচ্ছাকৃতভাবে শুরু করা সেই আগুন তিনি নেভাতে পারবেন না। ট্রাম্প নিজেকে সব অনুষ্ঠানের প্রধান আয়োজক বা মাস্টার অফ সেরেমনি হিসেবে দেখতে পছন্দ করেন, কিন্তু মধ্যপ্রাচ্য তিনি যে যুদ্ধ শুরু করেছেন তা এখন নিজেই এক দানবীয় শক্তিতে রূপ নিয়েছে। যুদ্ধের শেষ গুলিটি ছুড়েই বিজয়ের হাসি হাসার সুযোগ তার হওয়ার সম্ভাবনা খুবই কম। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।